দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর আজ প্রথম সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব রকম সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের দুর্নীতির কোনো সুযোগ নেই, তাদের সব সুবিধাই নিশ্চিত করা হচ্ছে। কেউ দুর্নীতিগ্রস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুশাসন, দুর্নীতিমুক্তের পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারি চাকরি আইন 2018 দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে কোনো হতদরিদ্র মানুষ থাকবে না। আগামী 5 বছরে প্রবৃদ্ধি 10 ভাগে উন্নীত করার কাজ চলছে। এর আগে সকাল 10টার দিকে জনপ্রশাসন মন্ত্রী হিসেবে অফিস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের চলমান কাজের তদারকির পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। এই কারণে আমরা কিন্তু এখন যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের জন্য বেতন ভাতা থেকে শুরু করে সবকিছু ব্যাপকভাবে বৃদ্ধি করে দিয়েছি এবং অনেকগুলি সুযোগ সুবিধা দিয়েছি। কার কি দক্ষতা, কে কতটা যোগ্যতা দেখাতে পারেন তার উপরে আমরা জনপ্রশাসন পদকও আমরা কিন্তু প্রবর্তন করেছি এবং এই পদক আরো বেশি করে সবাই পাক, সেটাই আমি চাই। 24 বছরের সংগ্রাম ও যুদ্ধে বিজয়ের মধ্যে দিয়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি। এখন সেই পাকিস্তানও বলে যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন বিষয়ে জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এবং কি ধরনের নির্দেশনা দিয়েছেন তিনি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের হাতে যে কয়েকটি মন্ত্রণালয় রেখেছেন তার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যতম। সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব পালন করছেন এবং এই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রীও আছেন, ফরহাদ হোসেন। আজ তিনি সচিবালয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করার পর প্রথম আসলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন এবং এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সচিবালয় থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। তবে প্রধানমন্ত্রী এখনো কথা বলছেন এখানে কর্মকর্তাদের সঙ্গে। তার আগে তিনি সূচনা বক্তব্য রেখেছেন। সেই সূচনা বক্তব্যে তিনি মূলত দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তুলতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড গত 2 মেয়াদে চলমান ছিল সেই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজের গতি এবং আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি তিনি দুর্নীতিমুক্ত পরিবেশে কাজ করার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেক বাড়ানো হয়েছে এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য এখনো নানা ধরনের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর বিনিময়ে তিনি চান একটি স্বচ্ছ এবং সুশাসন এবং দুর্নীতি মুক্ত একটি পরিবেশ। তিনি বলেছেন যে এখন আর দুর্নীতি করার কোনোই সুযোগ নেই, কেউ দুর্নীতি করলে তাকে কোনোই ছাড় দেওয়া হবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি একেবারে উচ্চ পর্যায়ে সচিবালয়ের কর্মকর্তা থেকে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে সবাইকেই সরকারি যে কোনো কার্যালয়ে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, কেউ যেন কোনো দুর্নীতির শিকার না হয়। যে জনগণের টাকায় সরকারি কর্মকর্তারা বেতন পান, সেই জনগণের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের সুযোগ তাদের দোরগোড়ায় যাতে পৌঁছে যায় সেটি সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্নভাবে তিনি বলেছেন যে টানা 3 মেয়াদে সরকারে থাকার কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে এবং বিএনপি জামাতকে মানুষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। তাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং অগ্নি সন্ত্রাসের কারণে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই উন্নয়নের গতি ধরে রাখতে সরকারের ভাবমূর্তি উন্নয়ন করতে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর।